এই যে 1 থেকে 10-এ 10 অব্দি যে আমি লুপ চালাবো, মানে একটা কাজ আমি 10 বার করছি, ঠিক আছে? তো এর মধ্যে 1 থেকে 10-এর মধ্যে কোনগুলো ইভেন নাম্বার, কোনগুলো অড নাম্বার, সেগুলো আমি বের করব, ঠিক আছে? 1 থেকে 10-এর মধ্যে কি করে, কি করে এ লিখবো ইফ আইটা ইনক্রিমেন্ট করছে, কারণ আইটা প্লাস প্লাস হচ্ছে, ঠিক আছে? মানে কন্ডিশন স্যাটিসফাই করছে, মানে লুপের স্ট্রাকচারে ঢুকছে, তারপরে ইনক্রিমেন্ট করছে, ঠিক আছে? সরি, উল্টো বললাম। আইটা যখন 2 হয়ে যাচ্ছে, তখন 2 < 10 হচ্ছে, তখন 2 প্লাস প্লাস হয়ে যাচ্ছে, তার মানে 2 প্লাস প্লাস হয়ে যাচ্ছে, তার মানে নিচে কিন্তু ভ্যালুটা 2ই থাকছে, ঠিক আছে? এটা, এই ব্যাপারটা নিয়ে আমি আরো পরে আসবো, যেটাকে বলে ড্রাই রান। ঠিক আছে, আমি একটু একটু বিজি আছি একটা কাজে, সো একটা জিনিস দেখিয়ে দিই যে এটা কি করে করতে হয়। তাই আমি জাস্ট প্রিন্ট করব ইভেন নাম্বারগুলো, ঠিক আছে? ইভেন, এরকম লিখবো যে ইভেন নাম্বার, ওকে? ওকে, তাহলে কমা দেব, সরি একটা জিনিস মিস করে গেছি, %d দিলাম, ওকে? তাহলে আই দেব, আর অড নাম্বারগুলো এলস পার্টে প্রিন্ট করব, ওকে? তো প্রিন্ট এফ ইজ ইকুয়াল টু হচ্ছে অড নাম্বার, ওকে? অড নাম্বার %d, আর হচ্ছে কোটেশন বন্ধ, আর হচ্ছে আই, ঠিক আছে? সো দেখতে পারো যে রান করলাম, দের ইজ নো এরর। সো টার্মিনাল খুলে গেছে, ইভেন নাম্বার অড নাম্বার, ইভেন নাম্বার অড নাম্বার, বাট দেখতে খুব বাজে লাগছে, সত্যি কথা বলতে, একদম বাজে, সত্যি কথা বলতে বাজে লাগছে। সো এটাকে আমি ঠিক করতে গেলে কি করব, যে এখানে আমি দেবো হচ্ছে \n, তার মানে এন্টার পড়বে, ওকে? এখানেও তাই, ব্যাকস্ল্যাশ, সরি এটা \n, ওকে? তো আবার আমি রান করব, রান করে দেখলে সব ঠিকঠাক আছে, এ দেখো অড নাম্বার 1, ইভেন নাম্বার 2, 3, ইভেন নাম্বার 4, 5, 6, এখানে ঠিকঠাক একদম আউটপুট দিয়েছে। সো দ্যাটস অল ফর টুডে। আজকে আমরা শুধু ফর লুপের বেসিক জিনিসপত্র দেখলাম, কনসেপ্টগুলো বুঝলাম। আমরা প্র্যাকটিস সেশন নিয়ে পরে আসবো সি প্রোগ্রামিং, কিন্তু আগে কনসেপ্টটা খুব বেসিক জিনিসগুলো দিয়ে আমরা বুঝি আগে, ঠিক আছে? সো থ্যাংক ইউ গাইস ফর ওয়াচিং দ্য ভিডিও। আর হচ্ছে খুব এগুলো প্র্যাকটিস করো, আমি অনেকগুলো ওয়েবসাইট বলছি যেখান থেকে তোমরা এই কোডগুলো প্র্যাকটিস করতে পারো, লাইক হচ্ছে লিড কোড বলে একটা ওয়েবসাইট আছে, আর কি কি ওয়েবসাইট আছে, আর চ্যাট জিপিটি, মানে সব এআই অ্যাপসগুলো আছে, ওয়েব অ্যাপস, তারপরে অনেক সোর্স আছে যেখান থেকে তোমরা মানে আরামসে সব প্র্যাকটিস কোশ্চেন পেয়ে যাবে। বা যারা ধরে নাও বিটেক পড়ছে বা ডিপ্লোমা পড়ছে, তারা নিজেদের পিওয়াইকিউ থেকে সি প্রোগ্রামিং এর যা কোশ্চেন আসে সেগুলো প্র্যাকটিস করো, ঠিক আছে? প্র্যাকটিসটা বজায় রাখতে হবে, যেখান থেকে যাই কোশ্চেন নাও, বাট একটা কোশ্চেন 10 বার প্র্যাকটিস করবে না, তাহলে তাহলে ওটা মুখস্থ হয়ে যাবে লাস্টে। একটু একটু নতুন কিছু শেখার চেষ্টা করো। একটা কোশ্চেন হয়তো 2-3 বার প্র্যাকটিস করলে ঠিক আছে, ফর বেটার আন্ডারস্ট্যান্ডিং করলে, তারপরে একটু নতুন টপিকের দিকে মুভ না করলে আমাদের, মানে আমরা নিজেদের প্রমোট করতে পারবো না, ঠিক আছে? সো থ্যাংক ইউ গাইস।